এই মাটির বাড়িতেই সপরিবারে থাকেন শক্তিপদ মান্না। তিনি পাঁশকুড়ার নস্করদিঘি গ্রামে তৃণমূলের বুথ সভাপতি। এবছর আবাস যোজনা তালিকায় তার নাম উঠেছে, কিন্তু দলের ভাবমূর্তি রক্ষা করতে সেই বাড়ি ফিরিয়ে দিলেন শক্তিপদ। এই তৃণমূল নেতার দাবি একসময় বাড়ির প্রয়োজন ছিল, তাই আবেদন করেছিলেন। এখন তার ছেলেরাও রোজগার করছেন, তারাই পাকা বাড়ি তৈরি করবেন, তাই আবাস যোজনার বাড়ি পেয়েও ফিরিয়ে দিলেন। এ বিষয়ে ইতিমধ্যে তিনি লিখিতভাবে বিডিওকে জানিয়েছেন। একসময় আমার খুবই দরকার ছিল বাড়ি, সেই সময় 13 থেকে 18 আমি তখন পঞ্চায়েত মেম্বার বা উপপ্রধান আমার পাঁশকুড়া 1 নম্বর অঞ্চলের দায়িত্বে থাকি। তো সেই সময় সার্ভে করে নতুন মাটির বাড়ি যাদের সার্ভে করে নামটা লিস্ট আপ হয়, সেই লিস্টে আমার নাম থাকে, যেহেতু আমার মাটির বাড়ি। তো আজ পর্যন্ত সেই লিস্টে নাম থেকে আসছে। যখন আবাস সার্ভে আমার নেত্রী ঘোষণা করছে যে বাংলা আবাস যোজনা প্রত্যেকের নামে তালিকা যাদের আছে তাদেরকে দেওয়া হবে, তো এই সার্ভে করতে এসেছিলেন যারা সার্ভে করে গেছেন, আমাদের জয়েন্ট বিডিও থেকে শুরু করে স্টাফেরা সার্ভে করে গেছেন আমার মাটির বাড়ি। তো জানতে পারলাম যে আমার নাকি স্যাংশন হয়ে গেছে, হয়তো পেলেও পেতে পারি, কিন্তু আমি বাড়িটা নেবনি। তার কারণ আমার 2 ছেলে যা কোম্পানির কাজ করু যাই করু কিছু উপার্জন করে, সেই উপার্জনের পয়সায় আমার ছেলেরা ঘর শুরু করছে, পাকা বাড়ি শুরু করছে। তো যদিও সে বাড়িতে আমরা বসবাস এখনো করিনি, মাটির বাড়িতেই বসবাস করছি। তো সেই কারণে আমি একটা দল করি তৃণমূল, সেই দলের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার এখানে নেতৃত্বরা আছে, ব্লক নেতা থেকে শুরু করে আমাদের যে পাঁশকুড়া পৌরসভার চেয়ারম্যান নন্দবাবু, সুজিতবাবু, এরা আমাদের দায়িত্বে আছেন। তো এনাদের ভাবমূর্তি পরিষ্কার থাক, বা আমার দলের ভাবমূর্তি পরিষ্কার থাক, আমার দিদির ভাবমূর্তি পরিষ্কার থাক, এই কারণে আর 5টা মানুষ পাক, গরিব মানুষ পাক। আমি এই কারণে, যেহেতু আমার ছেলেরা মাটির বাড়ি শুরু করে এই পাকা বাড়ি শুরু করেছে, একদিন না একদিন আমাকে যেতে হবে সেই পাকা বাড়িতে। তো এই কারণের জন্য বিরোধীদের মুখ যাতে বন্ধ হয়, তার জন্য বিরোধীরা কোনো যেন অপপ্রচার না করতে পারে, এই কারণের জন্য আমি বাড়িটা নিচ্ছি না, আমি ফেরত দিচ্ছি। এই ঘটনা মেদিনীপুরের রাজনীতিতে সাড়া ফেলেছে। দলীয় কর্মীর এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে জেলা নেতৃত্ব। পাঁশকুড়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুজিত রায় শক্তিপদ মান্নাকে দলের সত্যিকারের সৈনিক বলে সম্বোধন করেন। আমরা পাঁশকুড়া 1-এর প্রাক্তন উপপ্রধান, বর্তমানে পাঁশকুড়া 1 অঞ্চলের সহসভাপতি শক্তি মান্না মহাশয়ের এই ধরনের চিন্তাভাবনাকে কুর্নিশ জানাই। আমি নিজে ব্যক্তিগতভাবে ওনার সাথে কথা বলেছিলাম যে আপনি কৃষক, মাটির বাড়িতেই থাকেন, আপনার নাম আবাস যোজনার লিস্টে আছে, সরাসরি রাজ্য সরকার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার কোষাগার থেকে টাকা দিচ্ছেন, আপনি ঘরটা নিন। তিনি সরাসরি বলেছেন যে আমি কৃষক, আমার প্রান্তিক কৃষক, আমার থেকেও অনেক গরিব মানুষ গ্রামে আছে, তারা যাতে ঘর পায় সেই জন্য আমার প্রয়োজন নেই, আমি ঘরটা করে নিতে পারবো। তো সেই জায়গায় ওনাকে ধন্যবাদ জানাচ্ছি এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার জন্য। এই ধরনের মানুষ এখনো আছেন বলে তৃণমূল কংগ্রেস দলটা দাঁড়িয়ে আছে, আর এনারাই হচ্ছেন মমতা ব্যানার্জির আসল সৈনিক। ওনার বাড়ি নস্করদিঘি, ওনাকে আমরা সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই যে উনি এগিয়ে এসেছেন প্রশাসনিকের হাত ধরে, যে উনি বাড়ি আরও না নিয়ে উনি সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন। তাই আমরাও ওনাকে ধন্যবাদ জানাই পঞ্চায়েত সমিতির তরফ থেকে। বা এই রকম যদি আরও কিছু মানুষ আমাদের সঙ্গে হাত বাড়িয়ে দেয়, তাহলে আমরা প্রশাসনিক হিসেবে আরও কাজ করতে সুবিধা হয়। পাঁশকুড়ার বিজেপির পঞ্চায়েত সদস্য স্বাগতা মান্নাও তৃণমূল নেতার এই কাজে খুশি। তিনি এ বিষয়ে শক্তিপদ মান্নাকে ধন্যবাদ জানিয়েছেন। এই যে ওনার যে শুভ বুদ্ধির উদয় হয়েছে, এর জন্য আমি আমার ব্যক্তিগত তরফ থেকে এবং আমার ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। উনি বুঝে গেছেন যে ওনার পাওয়ার যোগ্যতা নেই, কারণ উনি অনেক এস্টাবলিশড, ওনার ছেলেরা যথেষ্ট যোগ্যতা সম্পন্ন, সেটা নিয়ে উনি নিতে চাইছেন না, অথচ উনি পাচ্ছেন। অথচ দেখুন, যারা প্রকৃত আবাস যোজনা পাওয়ার যোগ্য, যাদের মাটির বাড়ি, দিনের পর দিন মাটির বাড়িতে থাকতে এই যে বন্যা পরিস্থিতি গেল, তার মধ্যেও মাটির বাড়িগুলো ভেঙে পড়ছে, অথচ ওনারা পাচ্ছেন না। অথচ দেখুন, তৃণমূলের উনি বুথ সভাপতি হোক আর উপপ্রধান হোক, যাই হোক, ওনারা পাচ্ছেন। আবাস যোজনার বাড়ি নিয়ে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ উঠে আসছে তৃণমূল নেতাদের বিরুদ্ধে। সেখানে সরকারি পাকা বাড়ি ফিরিয়ে পাঁশকুড়ার এই তৃণমূল নেতা নজির গড়লেন।
পূর্ব মেদিনীপুর থেকে অভিজিৎ মান্নার রিপোর্ট, দ্য ওয়াল।